মৃৎশিল্প, কারুশিল্প ও বেতশিল্প নাগরিক জীবনে বেশ জনপ্রিয়। এই তিন শিল্পের মেলবন্ধন দেখতে পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে। দোয়েল চত্বর যেন ঐতিহ্যের এক শৌখিন রাজ্য, যেখানে দীর্ঘ সময় ধরে মৃৎশিল্পের দোকানগুলোতে মাটির তৈজসপত্র বেশি পাওয়া গেলেও বাঙালি ঐতিহ্যের অন্যান্য পণ্যের রয়েছে বিপুল সমাহার। অবহমান বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে মৃৎশিল্প ও কারুশিল্প। 2024-এ এসেও ঘর সাজানোর অন্যান্য পণ্যের বাহিরে এখনও অনেকেই নির্ভর করেন মাটির তৈরি এসব পণ্যের। আধুনিকতার ছোঁয়ায় বদল এসেছে কারুশিল্পের বেশ কিছু পণ্যে, তাই তো আগ্রহ যেন বাড়ছে এখন আরও বেশি। এ বিষয়ে একজন ক্রেতার থেকে জানতে চাইলে তিনি বলেন, প্লাস্টিকে তো পরিবেশের জন্য ক্ষতিকর, আর এটা ব্যবহার করার থেকে কেমিক্যাল মুক্ত। যতই আধুনিক হয় কিন্তু আমরা বাঙালি, আমাদের বাংলার মূল টানটা থেকেই যায়। চাহিদা বাড়াতে দামটা একটু বেড়েছে আগের চেয়ে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলার মানুষ এই ঐতিহ্যকে আষ্টে পৃষ্ঠে লালন পালন করে তাদের যাপিত জীবনে। গ্রাম ছাড়িয়ে এই ঐতিহ্য ও সংস্কৃতি শোভা পায় শহুরে জীবনে বা শৌখিন নাগরিকদের বসার ঘরেও। ক্রেতাদের থেকে জানতে চাইলে এই মৃৎশিল্পের প্রতি ভালো লাগা জানিয়ে বলেন, একে তো আমরা মাটির মানুষ, আমাদের মাটির প্রতি আলাদা একটা টান আছে, আর মাটির জিনিসের একটা পরিবেশ বান্ধব জিনিস, আর এই শৌখিন জিনিসগুলো আসলে আমাদের ঘরের ভিতরে থাকতে দেখতেও ভালো লাগে। আর এটা বিভিন্ন ওকেশনে প্লাস হলো মানুষকে গিফটও দেওয়া যায়। এই জিনিসগুলো দিয়ে সাজালে না মনের ভিতরে একটা শান্তি যেটা পাওয়া যায়, এটা বর্তমান ডিজিটাল যুগের যে আপডেট জিনিসপত্রগুলো আসছে ওগুলো দিয়ে হয় না। তো এটা ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি দোয়েল চত্বরে এমন একটা জায়গা যেটা কিনা আমাদেরকে এখন আমাদের বাংলাদেশে ওই ঐতিহ্যগুলো ধরে রাখছে। কারণ আমরা এখানে আসলে আমরা ওই জিনিসগুলো পাই যেগুলো আমরা চাই। বিগত দিনের থেকে বর্তমান সময়ে এই শিল্পের পেশায় যারা সম্পৃক্ত তাদের সাথে কথা হলে বলেন, এখন চাহিদা বলতে কোকারিস আইটেমটা বেশি চলে, বেশি মানুষের মগ, জগ, প্লেট, কাপ, পিরিচ এগুলো একটু চাহিদা বেশি, ঘর সাজানো জিনিসের মধ্যে কম। আসলে আমাদের মার্কেটটা এরকম একটা মার্কেট যে সবসময় এই কাস্টমারের চাহিদা থাকে, আর চাহিদা সম্পন্ন মাল ও মালামাল আমাদের এখানে পাওয়া যায়। দেশের সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। যেমন আমাদের এটা হলো বিখ্যাত হলো যেমন মাটির মার্কেট হিসেবে বিখ্যাত বেশি, কারণ এই উদ্যোগতির কারণে এই জিনিসপত্রের দাম বাড়ছে। দাম বাড়ার কারণে আমি ওই যে আগের থেকে বেচতাম 100 টাকায়, ওইটা 150 টাকায় বেচা যায়। এখানে পাওয়া যায় মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, মাটির কাপ, পিরিচ, থালা, বাটি, মাটির তৈরি ফলমূল, গহনা, ফুলদানি, বাহারি খেলনা, বৈশাখী চুড়ি, বাঁশের কুলা, ডালা, পাটের শিকা, পুতুল, হ্যান্ড পার্স, সাইড ব্যাগ, ভোগলা পাতা ও নারিকেলের খোসার তৈরি নানান ধরনের শোপিস। এসব পণ্য নিজে কেনার পাশাপাশি অন্যের থেকে উপহার হিসেবে পাওয়ার বিষয়টাকেও বেশ আনন্দের সাথে নিচ্ছেন অনেকেই। তেমনি তরুণীরা বলেন, আমাকে কেউ মাটির জিনিস দিলে আমি অনেক খুশি হয়ে যাব। আমি এখানে এসে দেখতেছিলাম যে মাটির চায়ের কাপগুলো আমি ভাবতেছি যে কিনবো, কারণ আমার মাটির জিনিস অনেক বেশি ভালো লাগে। তো আমাকে কেউ যদি মাটির জিনিস দেয় আমি অনেস্টলি অনেক খুশি হব, কারণ আমার মাটির জিনিস অনেক বেশি ভালো লাগে। 2024-এ এসে বেশ কিছু জিনিসের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দোয়েল চত্বরের এই মৃৎশিল্পের দোকানগুলো। পুরোর মতো এখনও দরদামের একটু তারতম্য থাকলেও ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে সম্পর্ক তা রয়েছে নিবিড়। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।